আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের মুড়ি আর বেসন দিয়ে সম্পূর্ণ নতুন এবং অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায়। সকালের অথবা বিকেলের নাস্তা হিসেবে এই নাস্তাটি বাসায় ছোট বড় সকলে খুবই পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুইটি মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো আমার আলুগুলো গ্রেট করা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন অন্য একটি বাটিতে 3 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, দেখুন ব্যাটারের ঘনত্ব ঠিক এরকম হবে। এবার অন্য একটি মিক্সিং বলে আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে প্রায় 1.5 কাপ পরিমাণ মুড়ি দিয়ে দিচ্ছি। তারপর এই মুড়ির উপর বেসনের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে একটি ডোয়ের মতো শেপ দিয়ে নেব। তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। এখন এখান থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে এভাবে চেপে চেপে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। তারপর এভাবে 2 হাত দিয়ে লম্বাটে শেপ দিয়ে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা কিভাবে করেছি। আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে, একইভাবে আমি আরো একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আঙ্গুলের সাহায্যে চেপে নাস্তাটিকে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাটি তৈরি করতে পারবেন। দেখুন আমার আরো একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এভাবেই আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা হাই হিটে গরম করে নিয়েছি। আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ হালকা বাদামি কালার হয়ে আসলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।